চীন যুক্তরাষ্ট্র বাণিজ্য যুদ্ধ এখন তুঙ্গে। বৃহস্পতিবার চীনা পণ্যের ওপর নতুন করে 10% শুল্ক ঘোষণা করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার দাবি, যুক্তরাষ্ট্রে প্রবেশ করা মাদকের একটি বড় অংশ উৎপাদিত হয় চীনে। ট্রাম্পের এই সিদ্ধান্তের তীব্র নিন্দা জানিয়েছে চীন। মারণঘাতী মাদক ফ্যান্টানিলকে হাতিয়ার করে যুক্তরাষ্ট্র ব্ল্যাকমেইল করছে বলে অভিযোগ চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের। শুক্রবার সংবাদ সম্মেলনে মন্ত্রণালয়ের মুখপাত্র লিন জিয়াং বলেন, ফ্যান্টানিল ইস্যুর অজুহাতে আবারও চীনা পণ্যের ওপর অতিরিক্ত শুল্ক আরোপের হুমকি দিচ্ছে যুক্তরাষ্ট্র। এমনটা হলে পরিণতি খুব ভালো হবে না বলে কঠোর বার্তা দেন তিনি। যদি চাপ ও হুমকি প্রয়োগের জন্য যুক্তরাষ্ট্র ফ্যান্টানিল ইস্যুকে ব্যবহার করতে থাকে, তবে চীনও পাল্টা পদক্ষেপ নেবে। এটি মাদক নিয়ন্ত্রণের ক্ষেত্রে চীন যুক্তরাষ্ট্রের মধ্যে সংলাপ এবং সহযোগিতার উপরও প্রভাব ফেলবে। তবে বিশ্লেষকরা বলছেন, তীব্র প্রতিক্রিয়া শুধু চীনের অর্থনীতির জন্যই ক্ষতিকর হবে না। ওয়াশিংটন বেইজিং বাণিজ্য যুদ্ধে ট্রাম্প নতুন করে আবারও শুল্ক আরোপ করতে পারে। চীনা সরকারের উচিত আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করা। পাল্টা প্রতিক্রিয়া জানালে হিতে বিপরীত হতে পারে। নতুন শুল্কারোপ ঠেকাতে চীন সরকারের উচিত মার্কিন প্রশাসনের সঙ্গে আলোচনা করা। ডোনাল্ড ট্রাম্প আসলে কি চান তা বোঝার চেষ্টা করা উচিত। এদিন চীনের মুসলিম অধ্যুষিত শিনজিয়াং প্রদেশ নিয়ে মিথ্যা ও বানোয়াট তথ্য না ছড়াতেও ওয়াশিংটনকে সতর্ক করেন মুখপাত্র লিন জিয়াং। সম্প্রতি চীন মুসলিম উইঘুরদের বিরুদ্ধে গণহত্যা ও মানবতা বিরোধী কর্মকাণ্ড চালাচ্ছে বলে অভিযোগ করেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। তার বক্তব্যকে মিথ্যা দাবি করে এর নিন্দা জানান লিন। রাইসা জান্নাত, সময় সংবাদ।